আজকের রেসিপি মটর পনির। তো দেখে নাও, প্রথমেই আমরা পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। ছোটো থেকে বড় যেভাবে পনিরগুলোকে কাটা হলো। এবার সেগুলোকে তেলে লাল লাল করে অল্প আঁচলে ভাজলে কী হবে, তাহলে পনিরটা শক্তও হবে না। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটুখানি পনিরগুলোকে আমরা ভেজে নেব। অল্প আছে ভাজলে পনিরটা তাহলে শক্ত হবে না। তারপর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবে। পনিরগুলোকে ভাজতে অল্প আছে। এবার আস্তে আস্তে করে বেশি লাল লাল করে ভাজবো, শক্ত হয়ে যাবে। পুরো পনির নেওয়া হয়েছে, উল্টিয়ে দিচ্ছি পনিরটা। একটু লাল হলে তোমরা দেখে ঠিক করে লাল লাল হয়ে এসেছে, অল্প অল্প করে ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নিতে হবে। এই যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। একটু সাইড থেকে নেবে, তেলটা বেশি সোপ হবে না। এগুলোকে তুলে নিলাম। এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। 1 টিস্পুনের মতো জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবে ফোড়ন হিসেবে। একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেলে লাল লাল হওয়া পর্যন্ত ফোড়নটা। এটা একটা পেস্ট দিয়ে দিচ্ছি, তার মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। নিরামিষ করলে নিরামিষ বলবি, জিরে বাটা। রসুন বাটাটা মিক্স করে না, যতক্ষণ কষাতে ততক্ষণ তেলটা উপরে ভেসে উঠছে। তেলটা ছাড়ছে, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আলুটা দিই, ভালো করে কষিয়ে নেব। আলুটা মনার মনা হোক, তুমিও খেয়ে নাও। রান্নার কিন্তু স্বাদটাও ভালো হবে। অল্প করে কষাচ্ছি আমি। এবার আমি মটরটা দিয়ে দিলাম। মটরটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, একটু নুন দিয়ে সিদ্ধ করা, আর দিচ্ছি না এর মধ্যে। আবার তাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্সিং করতে হবে। বেশি ঝোল ঝোল করবো না, একটু গায়ে মাথায় করবো। একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবে, কারণ মটরে কিন্তু অলরেডি নুন দেওয়াই ছিল। নুন দিয়ে বললাম সেদ্ধ করেছি, তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি নুনটা। এবার স্বাদ দেবার পরিমাণ মতো হলুদ, এবার মতো একটু হলুদ দিলাম। এবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য। জিরে গুঁড়োটা আমি স্কিপ করেছি, কারণ অলরেডি জিরে আমি বললাম বেটে দিয়েছি যেহেতু, তো আমি জিরে গুঁড়োটা স্কিপ করেছি। বাটা না দিলে জিরে গুঁড়োটা। আর এটা সানরাইজের ভালো করে মিক্স করে নাও। ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটুখানি জল দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের মধ্যে গুঁড়োটা না লেগে যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে।
দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, কারণ অলরেডি যেহেতু পনির নরম, বেশিক্ষণ নাড়াবো না, জল দিয়ে দেবো। কি পনির দুটোই খালি মুখে পড়বে। আমার হয়ে গেল কষানো। কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দিলাম। খুব ঝোল ঝোল করবো না, আগেই বললাম রুটি দিয়ে খাবো বলে, একটু কষা কষা। আর নিরামিষ তরকারি তো শেষে একটুখানি ঘি দিয়ে দিলে স্বাদটা আরো ভালো হয়। ছবি নেবে, প্লেটে রাখবে, তখন একটা ছবি তুলবে। ঘি দিয়ে বুঝতে পারলে? গরম মশলা এটা তো পারবে, তখন একটা ছবি তুলবে। গরম মশলা দিলে ভালো। ঠিক আছে, ঢাকা এবার তারা বুঝে দাও। কি দিয়ে হবে না? আর একটু জল দেবো। আর জল দিতে হবে না। জলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। এই যে অল্প আছে, আমি ঢাকা দিয়ে দিলাম। আমার অলমোস্ট রেডি রান্না। এই যে তুলে নিচ্ছি, অলরেডি সার্ভ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।